রাজ্য সরকারের বাজেটকে ধন্যবাদ জানিয়ে ধর্মনগরে বাজার সভা। ত্রিপুরা রাজ্য সরকারের জনকল্যাণমুখী বাজেটকে ধন্যবাদ জানিয়ে 56 ধর্মনগর মণ্ডলের উদ্যোগে ধর্মনগর বাজারে দুর্গা মণ্ডপের সামনে অনুষ্ঠিত হলো বাজার সভা। উক্ত এই বাজার সভায় উপস্থিত ছিলেন বিজেপি উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক যুক্তি দেব, 56 ধর্মনগর মণ্ডল সভাপতি শ্যামলনাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন। বাজার সভায় স্বাগত বক্তব্য রাখেন বিজেপি নেতা বিশ্বজিৎ দেব। উনি ওনার বক্তব্যের মাধ্যমে রাজ্য সরকার এবং ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের উন্নয়নমুখী কাজের কথা তুলে ধরেন। এদিকে 56 ধর্মনগর মণ্ডল সভাপতি শ্যামলনাথ উনি ওনার বক্তব্যে রাজ্য সরকারের উন্নয়নমুখী বাজেটের বিষয়ে তুলে ধরেন। তাছাড়া 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন যে রাজ্য সরকারের সাথে তাল মিলিয়ে ধর্মনগরের উন্নয়ন করে যাচ্ছেন তা উনি তুলে ধরেন ওনার বক্তব্যের মাধ্যমে। পাশাপাশিও বলেন, রাজ্যের প্রথমত সরকার সিপিআইএম থাকাকালীন সময়ে বাজেট পেশ করত তাদের গুড ব্যাংক টিকিয়ে রাখার স্বার্থে। বিজেপি সরকার তা করছে না, তার প্রমাণ যারা ভারসাম্য রোগে আক্রান্ত তাদের জন্য বার্তা এবং কন্যা সন্তানের জন্য 50,000 টাকা ফিক্সড ডিপোজিট করে রাখা, এটাই তার প্রমাণ যে কন্যা সন্তান জন্ম নেবে তাদের জন্য 50,000 টাকা রাজ্য সরকার ফিক্সড করবে এবং 18 বছর পূর্ণ হলে তার সুদ আসলে তুলে দেবে কন্যা সন্তানের হাতে। তাছাড়া এই বাজেটের উপর একাধিক বিষয়ে আলোচনা রাখেন 56 ধর্মনগর মণ্ডল সভাপতি শ্যামলনাথ। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। যে ঐতিহাসিক বাজেটকে কেন্দ্র করে আজকের যে পথসভা বাজার সভা, সেই বাজার সভায় আমি আপনাদের সামনে সেই বাজেট সম্বন্ধীয় দু চারটি কথা এবং ধর্মনগরের উন্নয়ন নিয়ে সামান্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, আমরা ত্রিপুরার নাগরিক দীর্ঘ 35 বছর আমরা এক নাগারে সিপিএম এর শাসন লক্ষ্য করেছিলাম। সিপিএম দীর্ঘ 35 বছর শাসন করার পর লাস্ট 2017 সালে যে বাজেট পেশ করেছিল সেই বাজেটের পরিমাণ ছিল অর্থাৎ একটি অর্থবর্ষের জন্য অর্থাৎ 2017-18 জন্য ফিনান্সিয়াল ইয়ারের জন্য যে বাজেট পেশ করেছিল ত্রিপুরা রাজ্যের, সেই বাজেট ছিল মাত্র 14,000 কোটি টাকা। 14,000 কোটি টাকা সিপিএম এর 35 বছরের উন্নয়নে এক বছরের জন্য ত্রিপুরা রাজ্যের জনগণ এবং ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য বাজেট পেশ করেছিল মাত্র 14,000 কোটি টাকা। আর আপনাদের আশীর্বাদ ধন্য ভারতীয় জনতা পার্টির সরকার সেই 2018 সাল থেকে 2025 সাল চলছে, এখন 7 বছর সম্পন্ন হয়েছে আমাদের সরকারের। এই 7 বছর আপনাদের আশীর্বাদে সেই সরকার পরিচালনার পর এখন 7 বছর পর বাজেট পেশ করেছে 32,423 কোটি টাকা, অর্থাৎ প্রায় 32,500 কোটি টাকা। ডাবলের উপর বাজেট ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার পেশ করেছে। নিশ্চয়ই সেই সরকারের সেই ক্ষমতাটুকু আছে বলেই প্রায় 32,500 টাকার বাজেট ত্রিপুরা রাজ্যের জনগণের উন্নয়নের কথা মাথায় রেখে সেটা জনসম্মুখে এনেছে। তো দেখুন, এইবারের বাজেট কেন বলা হচ্ছে ঐতিহাসিক? এইবারের বাজেট কোন ক্ষেত্রকে কিন্তু ছেড়ে বাজেট বরাদ্দ করা হয়নি। সমাজের প্রত্যেকটি ক্ষেত্রের জন্য সেই বাজেটের অর্থরাশি বরাদ্দ করা হয়েছে। আজকে স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, প্রত্যেকটি ক্ষেত্রে বাকি যত ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটি ডিপার্টমেন্টের জন্য আলাদা করে কোনো ডিপার্টমেন্টকে কিন্তু বাদ দিয়ে বাজেট তৈরি হয়নি। আমার পূর্ববর্তী বক্তা আমাদের শ্রীপদ্দা বলে গেছেন, প্রত্যেকটি দপ্তরের জন্য সমাজের প্রত্যেকটি মানুষের উন্নয়নের জন্য আমাদের সরকার সেই বাজেট পেশ করেছে। এই বাজেটের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দেখুন, সিপিএম এবং ভারতীয় জনতা পার্টির চিন্তাধারার মধ্যে ব্যবধান সেই বাজেট দেখতেই লক্ষ্য করা যায়। ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী এবং জনকল্যাণমুখী বাজেট পেশ করে, আর সিপিএম ভোটের জন্য যে বাজেট পেশ করতে হয় অর্থাৎ ওনাদের পক্ষে ভোট রাখার জন্য, জনসমর্থন রাখার জন্য যে বাজেট পেশ করতে হয় সেই